আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভেজ পাপ রেসিপি, যেটা ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। আর সব থেকে বড় কথা, ঘরে থাকা উপকরণ দিয়ে ইজিলি যে কোনো সময় আপনি এটা বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার স্ন্যাক্স বা স্কুলের বা বড়দের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে খুব সহজে এই ভেজ পাপ বানাবো। এটি বানানোর জন্য আমি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটার আমি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আলুটা খোসা ছাড়িয়ে আমি একটা বাটিতে জল রেখেছি, সেই জলে আমি ভিজিয়ে রাখবো। এইভাবেই আমি দুটো আলুর খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দুটো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। দুটো আলুকেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আলুটাকে স্লাইস করে নিচ্ছি। আলুটাকে একদম সরু সরু করে ছোট ছোট ডুমো সাইজের কেটে নেব। দেখুন, আমি একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটাকে কেটেও আমি আবার জলে রেখে দেবো, যাতে লাল না হয়ে যায়। দেখুন, এইভাবে আমি আলুটাকে কেটে সুন্দরভাবে জলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুটো আলুকে সুন্দর করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। কাটা হয়ে গেলে আলুটাকে আমি ফ্রেশ জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আলুটাকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটুখানি হালকা নেড়ে ছেড়ে নেবো। যখন এর থেকে হালকা সুন্দর অ্যারোমা আসবে তখন এতে দিয়ে দেবো আদা কুচি। আমি এতে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি রান্নাটি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না। আদাটা নেড়ে ছেড়ে নেবো। আদার কাঁচা গন্ধ চলে গেলে এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েও নেড়ে ছেড়ে নেবো। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং দিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড মতো নেড়ে নেবো। নিয়ে এতে আমি দিয়ে দেবো কেটে কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেবো। আলুটা দিয়ে অলমোস্ট আমি 2-3 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি আরো 1-2 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব। আলুটাকে আমি 1-2 মিনিট মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন, ঠিক যতটা দরকার ততটাই দেবেন। দিয়ে সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত মশলা দিয়ে এটাকে আমি আরো 2-3 মিনিট মতন ভেজে নেব। আলুটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে ভাজলে আলুটা ভাপেই অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে। তাহলে আমাদের এতে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। তরকারিটা অটোমেটিক্যালি মাখো মাখো হতে শুরু করবে। ঢাকনা সরিয়ে নিয়ে আমি আরো 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এতে আমি সামান্য অল্প পরিমাণে একটুখানি জল দেব। এটা একদমই গ্রেভি বা তরকারি জাতীয় করা যাবে না, জাস্ট হালকা মাখো মাখো গা লাগা লাগা হবে, এইরকমই করলে হবে। তার জন্য আমি একদম সামান্য একটু পরিমাণে জল দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন, আলুটা একদম তরকারির মতন হয়নি, আবার একটুখানি গা লাগোয়া হয়েছে।
এবার এতে আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দেবো। কসুরি মেথি দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ততক্ষণে আমি একটা ডো বানিয়ে নেবো। সেই জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 3 কাপ মতন ময়দা ব্যবহার করছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা এমনভাবে মাখা হবে, দেখুন হাতে ধরে চাপলে আঁট হয়ে যায়, আবার হাত দিয়ে ভাঙলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। দেখুন ঠিক এই রকমই হবে। এই রকম টেক্সচার এসে গেলে এতে আমি পরিমাণ মতন জল দেব, দিয়ে ময়দাটার ডো তৈরি করে নেব। আমি একেবারে সমস্ত জল দিচ্ছি না, অল্প অল্প জল দিচ্ছি, দিয়ে ময়দাটাকে রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক টিফিন ও স্ন্যাক্স রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, দিয়ে ময়দাটাকে মাখিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে কোট করে দিচ্ছি। দিয়ে এবার ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আর একটু মথে নিচ্ছি। এবার এর থেকে আমি কয়েক টুকরো লেচি কেটে নেব। দেখুন আমি লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে আমি গোল করে নেব। এইভাবে আমি প্রতিটা লেচিকে রেডি করে নেব। এবার আমি বেলেন চাকি নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। ময়দা দিয়ে করলে এর টেস্ট সবথেকে বেশি আসে, কিন্তু কেউ যদি ময়দা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা আটারও এটি তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্বাদের হেরফের হবে। এইভাবে আমি সমস্ত রুটিটাকে খুব সুন্দরভাবে বেলে নেব। এইভাবে আমি কতকগুলো রুটি বেলে নিয়েছি। এবার একটা রুটি নিয়েছি, তার উপরে সাদা তেল দিয়েছি, দিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আরেকটা রুটি দিচ্ছি, দিয়ে সেম প্রসেসে আমি তার উপর আবারও আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তার উপর আবারও ময়দা ছড়িয়ে দেবো। এই প্রসেসটাই আমি রিপিট করতে থাকবো। প্রথমে রুটি দেবো, তার উপরে সাদা তেল দেবো, দিয়ে ময়দা ছড়াবো, দিয়ে স্প্রেড করে দেবো, দিয়ে আবারও রুটি দেবো। এইভাবে আমি পরপর 4-5টা রুটি করে নেব। একদম লাস্ট রুটিতেও আমি সাদা তেল আর ময়দা ছড়িয়ে দেবো। লাস্ট রুটিটাতেও আমি সাদা তেল আর ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে চেপে চেপে রোল করে নেব। খুব ধীরে সুস্থে হাত দিয়ে চেপে চেপে রোলটাকে করতে হবে। রোলটা এমনভাবে করতে হবে যাতে ছেড়ে না যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে রোলটাকে তৈরি করে নিচ্ছি।
রোলটা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে এটাকে পিস পিস করে নেব। এইভাবে আমি কয়েকটা পিস রেডি করে নেব। পিসগুলোকে আমি এবার সাইডে রেখে দেবো। এবার তার মধ্যে থেকে আমি একটা পিস নেব, নিয়ে হাত দিয়ে চেপে দেবো, দিয়ে বেলে নেব। দেখুন এটাকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। এটাকে আমি সুন্দর করে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক এর মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি। পুরটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আমি রুটিটার দু সাইডটাকে মুড়ে দেবো। মোমো বা পিঠে তৈরি করলে যেরকম ভাবে পুর দিয়ে দু সাইডটা চেপে বন্ধ করে দেওয়া হয়, ঠিক সেরকম ভাবে করে নিচ্ছি। এবার দু সাইডটা খুব সুন্দর করে আমি মুড়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতন ডিজাইনে মুড়ছি, আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন। বর্ষাকাল পড়েই গেছে, যে কোনো বৃষ্টির দিনে আপনারা এটা চায়ের সাথে অবশ্যই ট্রাই করতে পারেন, অসাধারণ লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পাফ। এইভাবে আমি সবগুলো পাফকে রেডি করে নেব। দেখুন সবগুলো পাফকে আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এখানে আমি তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। এবার কম ফ্লেম অবস্থাতে, মানে কম হিট অবস্থাতে আমি পাফগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেল খুব বেশি গরম অবস্থায় পাফটা একদমই ছাড়বেন না, তেলটা হালকা গরম অবস্থায় দেবেন, পাফটা ধীরে ধীরে ফুলে উঠবে। এবার উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এটা কালার আসতে শুরু করেছে। এবার উল্টে পাল্টে আর 1 মিনিট মতন ভেজে নিলে এটা খুব সুন্দর কালারে চলে আসবে। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো পাফকে রেডি করে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের মজাদার ইভিনিং স্ন্যাক্স বা স্কুলের টিফিন ভেজ পাফ। খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়ে যায়, আর ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। সামনেই বর্ষার দিন আসছে, বর্ষার দিনে আপনারা বৃষ্টির দিনে এটা ট্রাই করতেই পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।